বাবা প্লিজ আপনি রাজি হয়ে যান, আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খাওয়াবো। আমি নো এবং নো, ওইসব বাচ্চা ছেলের পার্টি চলবে না না, বাচ্চা ছেলেদের পার্টি নয়, ওটাকে ব্যাচেলার্স পার্টি বলে। আসলে সমু তো ওর বন্ধুদের জন্য একটা পার্টি দিয়ে ফেলেছে, এবার অপুও চাইছে যে ওর বন্ধুদের জন্য। আমাদের বংশের মেয়েদের কি হয় বলো তো, পার্টি পার্টি কিসের? না না বাবা, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আচ্ছা অপু তো এখনকার মেয়ে, ওর তো একটু ইচ্ছে হতে পারে যে ওর বন্ধুরা একটু আসবে, আর ওর বন্ধুরাও তো চাইতে পারে যে অপু ওদের একটু খাওয়াবে। এইখানে আমার আপত্তি। যে কটা বলছে পার্টি ফাটি হোক, সব করা যাচ্ছে কি যেন বলছে আজকে, পকটে খেতে, পকটে পকটে। কিন্তু বাবা আমি বলছি শোনো, যেদিনকে আইবুড়ো ভাত হবে প্রত্যেককে একবার পাত করে বসিয়ে কবজি ডুবিয়ে খাওয়াবো। না সে তো ঠিক আছে, সেটা তো হবে, কিন্তু তার আগে যদি একটা ছোটখাটো কিছু হয়ে আমি কি বিশেষ সরকার, আপনি তো পাড়া কাঁপিয়ে আসেন কত সন্তর্পণে আগমন কেন? না মানে আসলে কি জানেন তো, আমি ভেবেছিলাম একটু শহর আমাকে একটু বোঝাতে, ওই জ্যাক এন্ড জিল আছে না, ওরা বোধহয় ঘুমোচ্ছে, তাই আমি আস্তে আস্তে আসবো, না তোদের ঘুমটা ভেঙে যাবে তো। ও জ্যাক এন্ড জিল বাড়িতে কে এলো গো? টাপুস টুপুস। সরি সরি, আপনাকে ভয় দেখিয়ে দিলাম, সরি লাভ। তোরা কি বলছিলি বলে নে। ইটস ওকে মামি। বাবা বলুন না, আমি অপুকে কি বলবো? না 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 না, পার্টি পার্টি হবে না। কি 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 পার্টি? এই কাল পার্টি রে, আমিও যাবো। দেখো না মামি, সমু তো ওর বন্ধুদের জন্য একটা পার্টি দিয়েছে, এবার অপু চাইছে ওর বন্ধুদের জন্য একটা পার্টি দেবে। হ্যাঁ ন্যাচারাল, ওর তো একটা পার্টি দেওয়া উচিতই। হ্যাঁ মিস্টার, আমাদের বংশের মেয়েদের এইসব পার্টি ফাটি দেওয়ার নিয়ম নেই। বাবা আপনাদের বংশে তো অনেক নিয়মই নেই। আপনাদের বংশের মেয়েরা বাইরে যেত না, ব্যবসা করতো না, কিন্তু দেখুন মিসেস রয় আমার হাত ধরে কিরকম ব্যবসা ট্যাবসা সব করছেন। আপনার প্লিজ পারমিশন দেওয়া উচিত। না না, তাহলে সমস্ত নিয়ম তো বাবা আগে আর হবে না মনে হয়, বদলানো যাবে না। মানে এই নিয়মটা বলতে দিন না, এটা তো আর একটা নিয়ম, আমি তো সমস্ত নিয়ম বদলাতে বলছি না। প্লিজ বাবা, আমার এই একটা কথা রাখুন না, শুধু তো অপুর মেয়ে বন্ধুরাই আসবে, আর ওরা তো শুধু একটু নিজেদের মধ্যে মজা করবে, একটু খাওয়া দাওয়া করবে, ব্যাস, পার্টি তো সেরকম হবে না। বলছো হ্যাঁ বলছি। শুধু মেয়েরা আসবে? হ্যাঁ ঠিক আছে, কথা আছে, পার্টি হবে, ঠিক আছে। তুমি কিন্তু ওই শ্রীমতী ভয়ঙ্করীকে সামলাবে। কি ভয়ঙ্করী মানে? বুঝতে পারলে না? না তোমার শাশুড়ির কথা বলছি। এই, আপনি হাসুন কেন? এই কি হচ্ছে আপনার? না, মানে মজা লাগলো। খুব ভালো লেগেছে না ওনাকে বলেছি বলে? হা হা হা। শোনো যেটা বললো, হ্যাঁ। তুমি কিন্তু ওনাকে সামলাবে। না না, আমি আমি অন্য আমার দায়িত্ব নিচ্ছি। হ্যাঁ ঠিক। কিচ্ছু হবে না, ঠিক। থ্যাংক ইউ বাবা। গ্রেট। এই শোন না, আচ্ছা কিন্তু কোথায় করবো বাবা? সেটা আগে না, তো শাশুড়িকে আমি সামলাবো। না প্লিজ না, আমি সামলাবো। আজকে ভেনিউটা ভালো। ভেনিউটা আন্টি হ্যাঁ হ্যাঁ আন্টি কি? দিলীপ দা আসেনি, তুমি কি একা একা? হ্যাঁ আমি একা একাই এসেছি লতা, কারণ আমি একা একা চলতে পারি। দিলীপ আসেনি, আমি ট্যাক্সি করে এসেছি। ওই দিলীপ দা সমুদা ওদের কি সব হয়েছে গো? কি হয়েছে বলো তো? ওরা তো বাড়িতেই ছিল। না একটু অদ্ভুত লাগছে আমার ঠিকই, কারণ অপু এতবার সমুকে মোবাইলে ফোন করছে, হ্যাঁ। ও ফোনটা কেটে দিচ্ছে কিন্তু অপুকে কল ব্যাক করছে না। আচ্ছা দিলীপটা তো সমুর সঙ্গেই আছে নাকি? হ্যাঁ তাই তো ছিল। আরে আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে, দুপুরবেলায় তো আমি বাথরুম থেকে ফোনটা এনে সমুকে বললাম, ওপর কতগুলো মিসড কলও ফোন করেনি। না ওই ছেলে দুটো কে ছিল সেটা তো তুমি বললে না? আমি নিজেও ঠিক জানি না আসলে। হ্যাঁ বিলিভ মি, আমি সত্যিই জানি না। তো দাদার কি কে দাদার মানে না না না, ও কিছু না। আর দেখুন যদি ওরা আমাকে তাড়া না করতো তাহলে তো আপনাদের কারোর সঙ্গে আমার দেখাই হতো না। আচ্ছা শোনো, আমরা কি বন্ধু হতে পারি না? ইয়েস, ওয়াই নট? লতা অপু আর সমু কি ঝগড়া করেছে? না গো, তাহলে কি হলো বলো তো? মামি তুমি সমুকে এক্ষুনি একটা ফোন করো তো, তোমার নাম্বার দেখে নিশ্চয়ই ধরবে। করো করো করো। হ্যাঁ আমি ওকে এক্ষুনি ফোন করছি, ফোন করে ওকে এক্ষুনি জিজ্ঞেস করছি কেন ও ফোন করেনি অপুকে। যতদিন পৃথিবীতে বেঁচে আছি ততদিন বন্ধুর সংখ্যা বাড়িয়ে যাবে। ও বন্ধুর সঙ্গে বাড়ি যাবো, নতুন নতুন বন্ধুদের নিয়ে লাফালাফি করবি, আর পুরনো বন্ধুদের সবাইকে ভুলে যাবে। কি হলো? কেটে দিল? তোর নামটা কিন্তু এখনো বলো। হ্যাঁ এটা কিরকম নাম? চেপে যাও। সমু আমার ফোনটা কেটে দিল?
হয়েছে? আচ্ছা অপু তোকে ফোন করছে, তুই তো একবার অপুকে ফোন করবি, এতবার করে তখন বললাম, তুই তো অপুকে ফোন করলি না। হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি। আবার মিথ্যে কথা বলছিস। আমি বললাম তোকে অপুকে ফোন করতে, তুই অপুকে ফোন করেছিস? ফোন করেছিলাম তো। আমাকে দাও তো, অনেক হয়েছে ওর বাড়াবাড়ি, আমি দেখছি। দাও। কি ব্যাপারটা কি তোর? হ্যাঁ, এক্ষুনি তুই অপু। কি হলো রে? কেটে দিল? শুধু কেটে দিল ফোনটা? কি হয়েছে বলো তোর? কি হয়েছে বুঝতে পারছি না। আচ্ছা তুই বলতো কি হয়েছে সমর? আমি জানি কি হয়েছে। আসলে জানো তো, ওই খুব শিগগির ঘরে বাঁধা পড়ে যাচ্ছে তো, সেই জন্য ওই যে সব কোথায় গেছিল না পার্টিতে, সেখানে গিয়ে বাচাল হয়ে গেছে তোমার ছেলেটা। লতা, এই উল্টো পাল্টা কথা বলছে। বেঞ্জুমান মানে সমুদ্র বেঞ্জুমান কিছুতেই হতে পারে না। আরে আরে দেখো দিলীপ ভাই, কোনো কিছুই তো না ঘটার মতন কিছু হয়নি। কারণ রোগের লক্ষণ, রোগের উপসর্গ যেটা বলছে তাতে ব্রেন টিউমার হলেও হতে পারে। তুমি কি জানো, আমার এক আত্মীয়ের ঠিক এইরকম হয়েছিল, আর ধরা পড়বার পরে মাত্র 3 মাস সে বেঁচেছিল। দিলীপদা, আমাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে অপুকে আমার থেকে অনেকটা দূরে সরিয়ে দিতে হবে। আমার কি হয়েছে সেটা তো আমি অপুকে বলতে পারবো না। এমন একটা কিছু করতে হবে যাতে অপু আমাকে রোগের লক্ষণ, রোগের উপসর্গ যেটা বলছে তাতে ব্রেন টিউমার হলেও হতে পারে। তুমি কি জানো, আমার এক আত্মীয়ের ঠিক এইরকম হয়েছিল, আর ধরা পড়বার পরে আমাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে অপুকে আমার থেকে অনেকটা দূরে সরিয়ে দিতে হবে। আমার কি হয়েছে সেটা তো আমি অপুকে বলতে পারবো না। এমন একটা কিছু করতে হবে যাতে অপু আমাকে ঘিরে রাখে। তুই এখানে চুপ করে বসে আছিস, অথচ আমার ডাকের উত্তর দিচ্ছিস না কেন? কি হয়েছে তোর? ভালো লাগছে না। তুই অপুকে ফোন করেছিলি? না কেন? অতবার মেয়েটা ফোন করলাম, তোকে বললাম। মামি, আমার ভালো, আমি ওকে পরে ফোন করে দেবো। আচ্ছা সমু, তোর কি হয়েছে সেটা আমাকে বলতো। তুই এরকম করে, আচ্ছা সমু, তুই কিছু খাচ্ছিস না তো? আচ্ছা মামি, আমি ধরো আমি হঠাৎ করে মরে গেলাম, তোমার খুব কষ্ট হবে তাই না? সমু, এরকম বাজে প্রশ্নের উত্তর আমি দেব না। একদম বাজে বাজে কথা মাথা থেকে সরিয়ে ফেলো। আচ্ছা অপু এতবার ফোন করছে, তোর সঙ্গে দেখা করতে চায়, তুই দেখা করছিস না, এটা কিন্তু ভালো না। পার্কে অপু আসছে লতাকে নিয়ে, তুই দিলীপদাকে নিয়ে পার্কে চলে যাবি, ওর সঙ্গে দেখা করবি। তুই কিন্তু যেটা করছিস সেটা ঠিক করছিস না। মামি, তুমি যেটা ভাবছো ঠিক নয়, সেটাই হয়তো আমার কাছে ঠিক। এই সমুদ্রদা, ওই যে ওখানে অপু দিদি আর লতা দাঁড়িয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বলতে দাও, তোমাকে যেটা করতে বলা হয়েছে তুমি আশা করি সেটা জানো। এত বড় ধাক্কা অপু দিদিকে দিও না, সামলাতে পারবে না। তার উপরে করে লতা দাঁড়িয়ে রয়েছে, আমাকে ঝাঁটা পেটা করবে। দিলীপদা, এইটুকু আঘাত না হলে তুমি তোমার ভাইয়ের জন্য পেলে যাও। এই পাগলাটাকে নিয়ে হচ্ছে আবার যত যাবো। যাও দিলীপদা, প্লিজ। কোথায় যাবো তা কোথায়? যার আসার কথা ছিল সেটা এখনো এলো না। এক্ষুনি থ্যাঙ্কস ফর কামিং। আমার কেমন দেখতে লাগছে? তোমাকে অসাধারণ দেখতে লাগে, ঠিক যেন সে তো মানে তুমি কি চাও আমি ফেটে যাই? না না না, যে মানে না না, আমি কি বলছিলাম? পাগল না, কখন থেকে দাঁড়িয়ে আছি, পায়ে ব্যথা হয়ে গেল গো। আজ দেখো যদি না আসেন একটা হেস্ত করে ছাড়বো। করো করো, তুমি সমুদ্রের সঙ্গে হেসে করো, আর একবার ওইটাকে আসতে দাও, তারপর মজা দেখাচ্ছি। এসেই দেখবে না লেতে করে হেরিয়ে মরে যাবে। ও, দিদি কথা বাজে। মানে ওই ব্যাপারটা কি? লতা, অপু দিদি, নতুন দেখছো নাকি? হ্যাঁ, লোকের রাত কানা হয়, তুমি দিন কানা হয়েছো নাকি গো? হ্যাঁ, একা কেন? ওটা কোথায়?
কি হয়েছে সমুদা তো নেই সমুদা নেই মানে? না মানে সমুদা হ্যাঁ আছে আছে আরে কি হয়েছে কি এসেছে কি ওই তো ওইখানে কোথায় কোথায় আছে? মা আমি কি করে জানবো আমাকে কেন তুই জিজ্ঞেস করছো আরে কাকে জিজ্ঞেস করবো একা একা এসে কেন সমুদাটা কোথায় আছে বলো না 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 সেইখানে যে গাছটা আছে না ওই গাছের কাছে আছে গাছের কাছে মানে গাছের আরে দূর থেকে দাদা আমাকে এত প্রশ্ন করছে কেন নিজেদের চোখে গিয়ে নিজেরাই দেখো না ভালো লাগে এই যে কি হচ্ছে হ্যাঁ কোথায় কোথায় তুমি কি লুকোচ্ছো আমাকে এই বলো 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 কি লুকোচ্ছো বলো বলো কোথায় আছে সমুদা বলো কি হচ্ছিল আমি লুকোচ্ছিলাম আমি কিছু জানি না না আমি তুমি একটা কিছু লুকোচ্ছো তো? না আমি কিছু লুকোচ্ছি যেমন ওটা পালিয়ে গেল মনে হলো না সেখানে গাছের তলায় দিদি গাছের তলায় সমুদাদার বাঁশি বাজানো বার করছি তুমি চলো আমার সঙ্গে চলো আমি আছি তো তুমি এসো না আমার এখানে কেন আসতে বলেছো বললে না তো? কেন এখানে আসতে বলে তোমাকে ডিস্টার্ব করলাম? না না আমি তো চাই তুমি আমাকে রোজ রোজ ডিস্টার্ব করো। সমুদাদা বলো তোমার কাজটা আমি করে দিয়েছি। আচ্ছা উনি এরকম কাঁদতে কাঁদতে চলে গেলেন কেন? কেন কাঁদতে কাঁদতে চলে হ্যাঁ গেলাম? কেন আরে সেটা তো তুমি জানো উনি তো তোমার ড্রাইভার আমি কেমন করে জানবো? আসলে ওর প্রেম এই পার্কটা না এই পার্কটা প্রথম মানে কি বলছো বলতে তুমি? ওর প্রথম প্রেম এই পার্কে শুরু হয়েছিল আর এখানে শেষ। So sad. তাই তো এখানে এনে কান্নাকাটি। তাই বুঝি চলে গেল? তাহলে চলো আমরা চলে যাই লেটস গো চলো 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 শোনো প্লিজ চলো সমুদ্রের ফোন ধরছিল না বাই। ভাই মানে বাড়ির সামনে এসে চলে যাবে ভেতরে যাবে না না পরে কোনো একদিন পরে মানে কবে শিগগিরই ওকে আমি ওয়েট করে থাকবো আমিও ওয়েট করবো সেই দিনটার জন্য। আপাতত বাই। বাই রঙিন ফুলঝুরি রঙিন ফুলঝুরি বাঙালিরা একটা কথা খুব বলে জানো তো ঘুড়ির পয়সা যায় উইরা আর বাজির পয়সা যায় পুইরা দিদা যে মানুষটা আর কিছুদিন পর এই পৃথিবীতেই থাকবে না তার কাছে উড়ে যাওয়া পুড়ে যাওয়া এসবের কোনো মানে আছে? বলো আছে? খুব তোমার খুব কষ্ট হচ্ছে না জমু দাদা হ্যাঁ আমি জানি তোমার কষ্ট হ্যাঁ হচ্ছে দিদিটা খুব কষ্ট হচ্ছে। এই কে রে দেখছি সেখানে একটা সিরিয়াস ব্যাপার হচ্ছে মাঝখান থেকে তখন থেকে হর্ন বাজিয়ে যাচ্ছে ওই আবার হর্ন বাজাচ্ছিস মেয়ে না
বান্দা মানুষ মারা কার কি কষ্ট ভাই? না 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 ভাই, দাদা দাদা ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে। কষ্ট লাঘব করে দিতে পারে। হ্যাঁ আমি বাড়ি যাবো। দেখুন আমাদের অন্যায় গেছে, ক্ষমা করে দিন। আপনার ড্রাইভারকে বলুন না, যত ইচ্ছে হঠাৎ না না বাজান বস তুই যাও, দেখছি। চল 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 হাঁটা হাঁটা হাঁটা। দেখেছো দিলীপদা, আর কিছুদিনের মধ্যেই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু মৃত্যুকে এত কাছ থেকে দেখে কি ভয়টাই না পেয়ে গেলাম। বুঝলে দিলীপদা, একেই বলে মৃত্যু দিলীপদা, ও দিলীপদা তো অজ্ঞান হয়ে গেছে। একই তো ফাগুন মাস, দারুণী সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়, কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা, বুঝি কি আন জনে, সজনে আমি বুঝি মরেছি মনে মনে। দারুণ, অসাধারণ, খুব ভালো। এই নিজেকে আমার শ্বশুর মশাই মনে হচ্ছে। মেনে মেনে মেনে, ও এরকম চেঁচাচ্ছ কেন বলো তো? কফি করতে কত সময় লাগে জানো? প্রথমে দুধ ফোটাতে হয়, তারপরে জল ফোটাতে হয়, তারপরে কফিটা বানাতে হয়, সময় লাগবে না? কি হলো? আরে চেঁচাচ্ছি কি সাধে? ওর গান শোনার আনন্দ তোমার সঙ্গে শেয়ার করতে চাইছি, নইলে পিছলে যেতে পারে। আর আদিক্ষেতা করো না, তোমার এই গান শোনার আনন্দ আমার যথেষ্ট জানা আছে। আমি জানি তুমি কিরকম গান বোঝো। আর কি কেন কেন এ কথা বলছো কেন? বলে দেবো আমি যখন প্রথম গান করতাম তখন তুমি কি করতে? বাবা, তোমার ক্ষেত্রটা আলাদা, ওদের ক্ষেত্র আলাদা। না না না, কি ব্যাপার বলো তো, আঙ্কেল কি করতো? না না, এইসব কথা না। ও আমার পুত্রবধূ, আমি ওর শ্বশুর মশাই, ওইসব কথা কখনো। না না, কিন্তু তুমি আগে তার আগে বাবা। আন্টি বলো না, কি বলতো বলো না। বলছি, আমি যখন ইয়াং ছিলাম, মানে প্রথম আমাদের যখন পরিচয় হয়েছে, তখন আমি অনেক গান শোনাতাম। আর জানো তো, পম বলতো কি দারুণ, কি অসাধারণ, খুব প্রশংসা করতো। আমি খুব হ্যাপি হতাম। একদিন হঠাৎ আমি পমকে জিজ্ঞেস করলাম, পম তুমি সুরের কতটা বোঝো বলো তো আমায়? কি বললো জানো? কি বললো? বললাম